আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে ২টা বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল, লিখিত পরীক্ষার ফলাফল, আর দ্বিতীয় হচ্ছে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। ২টা বিষয়। তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো প্রথমেই বলি ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের কথা। ১৭তম শিক্ষক নিবন্ধন ২০২০ সালে হচ্ছে এটার সার্কুলার প্রকাশ করা হয়েছিল এবং ২০ থেকে আজ পর্যন্ত এটার যে চূড়ান্ত প্রত্যয়নপত্র দেয়া বা এনটিআরসি যে নিবন্ধন পত্র দেয়া সেটা এখন পর্যন্ত সম্ভব হয়নি এবং এটার ধারে কাছেও যেতে পারেনি। কারণ এখন পর্যন্ত লিখিত পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হয়নি। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করার পরে হচ্ছে মৌখিক পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষার পরে আবার ফলাফল প্রকাশ করা হবে। তো বুঝতেই পারছেন যে লিখিত পরীক্ষার ফলাফলটা প্রকাশ করতে যদি এতদিন লাগে, তারপরে মৌখিক পরীক্ষা কতদিন পরে হবে এবং ফলাফলটা চূড়ান্ত ফলাফল যেটা সেটা কতদিন পরে প্রকাশ করা হবে। তো সব কিছু যদি এখনও আমরা দেখি যে আসলে কতদিনের মধ্যে আপনাদের যে মৌখিক পরীক্ষা হওয়ার পরে আপনারা একটা সার্টিফিকেট পাবেন, এরকম অবস্থার মধ্যে যেতে যেতে আসলে কতদিন লাগতে পারে এটা আমরা একটা ধারণা করতে পারি। আপনারা সবাই পারেন যে ২০২৩ সালে আপনাদের যে সার্টিফিকেট সেটা পাওয়া সম্ভব না ১৭তমদের। তো এই যে লিখিত পরীক্ষার ফলাফলটাও এনটিএসসি থেকে যেটা জানানো হয়েছে যে এই মাস জুলাই মাসে তো সম্ভবই না, আগস্টেও সম্ভব হবে কিনা সেটা বলা যাচ্ছে না, বিলম্বিত হবে আরও, ফলাফলটা সহসাই প্রকাশ হচ্ছে না, এমনটা কিন্তু জানানো হয়েছে। তো তো আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন এবং অপেক্ষা করছেন দীর্ঘদিন যাবৎ, মানে সেই সার্কুলার থেকে শুরু করে এখন পর্যন্ত অপেক্ষা করছেন, তাদের জন্য আসলে বলার কিছু নেই। আপনাদের মতো হতভাগা বা আপনাদের মতো কেউ এনটিআরসি নিবন্ধনধারী যারাই আছেন বা নিবন্ধন নিছেন, আপনাদের মতো নিবন্ধন পরীক্ষা বা নিবন্ধন সার্টিফিকেট পাওয়ার জন্য এতদিন কারো অপেক্ষা করতে হয় নাই। তো আপনারা হচ্ছেন সবচেয়ে হতভাগা এই এনটিআরসির আন্ডারে যারা সার্টিফিকেট নিতে চাচ্ছেন তাদের মধ্যে থেকে। তো ফলাফল প্রকাশে আসলে কবে নাগাদ প্রকাশ করা হবে এই সম্পর্কে এনটিআরসি থেকে কিছু জানানো হয়নি। আর আগামী আগস্ট মাসের মধ্যে ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনাও নাই বললেই চলে। তো এটা হচ্ছে ১৭তম নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষার যে ফলাফল সেটা প্রকাশ সম্পর্কিত তথ্য। আর ১৮তম নিবন্ধন পরীক্ষা হচ্ছে কবে প্রকাশ করা হবে, দীর্ঘ যেহেতু ২০২০, ২১, ২২, ২৩, ৩-৪ বছর হয়ে গেছে যে কোনো নতুন নিবন্ধন পরীক্ষার আয়োজন করেন এনটিএসসি। তো এখন প্রশ্ন উঠতেই পারে বা অনেকেই এর মধ্যে যারা পাশ করে বসে আছেন যে নিবন্ধন পরীক্ষা দিয়ে শিক্ষক হবেন এমন স্বপ্ন নিয়ে, তাদের একটা চাওয়া যে কবে নাগাদ এই ১৮তম নিবন্ধন পরীক্ষার কার্যক্রম শুরু হবে। যত দ্রুত শুরু হবে আপনারা চাচ্ছেন যে তত দ্রুত একটা সার্টিফিকেট যদি আপনি পান চাকরিতে পাওয়ার সম্ভাবনা থাকে। তো এই পরীক্ষা নিয়েও তেমন কোনো ভালো সংবাদ দিতে পারে না এনটিআরসি যে সংবাদটা দিয়েছে সেটা হচ্ছে যে এই যে পরীক্ষা ১৮তম নিবন্ধন পরীক্ষা সেটা সহসাই, মানে খুব কাছাকাছি কোনো সময় হওয়ার সম্ভাবনা নাই। আর ১৭তম শিক্ষক নিবন্ধনের সমস্ত কার্যক্রম, মানে লিখিত পরীক্ষার ফলাফল, মৌখিক পরীক্ষার ফলাফল না দেওয়া পর্যন্ত তারা ১৮তম পরীক্ষা নিয়ে কোনো কিছু ভাবছে না। তো এই ক্ষেত্রে বলা যায় ২০২৩ সালে আর ১৮তম নিবন্ধন পরীক্ষার কোনো সার্কুলার বা কোনো কিছু আপনারা পাচ্ছেন না। ২০২৩ সালের পরে ২০২৪ সালে এটা আসবে। সেজন্য এমনও হতে পারে ২৪ সালের মাঝামাঝি পর্যন্ত চলে যেতে পারে ১৮তম নিবন্ধন পরীক্ষার কার্যক্রম শুরু করতে করতে। তো যারা যোগ্যতা নিয়ে, মানে পরীক্ষা দেওয়ার যোগ্যতা নিয়ে বসে আছেন তাদেরকে আরও অপেক্ষা করতে হবে। আর সাথে সাথে পাশাপাশি আপনি অন্য কোথাও চাকরির জন্য ট্রাই করেন, যাতে করে এই ভোগান্তির মধ্যে আপনাদের পড়তে না হয়। চাকরি, পরীক্ষা এই সমস্ত নিয়ে অন্য কোথাও যদি আপনি ট্রাই করে একটা ভালো চাকরি পেয়ে যান তাহলে সেটা করবেন। আর যদি একদমই ইচ্ছা থাকে শিক্ষক হওয়ার তাহলে তো আর কিছু করার নাই, আপনাদের অপেক্ষা করতেই হবে পরীক্ষাগুলো দেওয়ার জন্য। তো এই ছিল হচ্ছে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল এবং ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে হবে এই সম্পর্কিত সর্বশেষ আপডেট। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।